নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। ইনকাম ট্যাক্স সম্বন্ধে বাজেটের আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে বাজেটে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে পার্সোনাল ইনকাম ট্যাক্স, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেন তারা তাদের ছাড় পাবেন কিনা বা তাদের স্ল্যাবের কোনো পরিবর্তন হবে কিনা। সেই 2023-24 ইনকাম ট্যাক্স প্রকাশিত হয়েছে এবং যে বাজেটে যে ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে সেটা আমরা আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে একটা উদাহরণ দিয়ে দেখাবো যে আপনাদের ইনকাম ট্যাক্সের স্ল্যাবের যে পরিবর্তন হয়েছে তাতে আপনাদের কত টাকা লাভ হতে পারে, অর্থাৎ কত টাকা বাঁচতে পারে আপনাদের ইনকাম ট্যাক্সের জন্য। এবং নতুন ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবের পরিবর্তন হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে বা ইনফরমেশন জোগাড় করার জন্য মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। নতুন বাজেট 2023 অনুসারে আয়কর সংক্রান্ত বিশেষ আপডেট কর ছাড় বিষয়ে জেনে নিন। সম্প্রতি প্রকাশিত হয়েছে বাজেট 2023। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারে জনমুখী বাজেট ঘোষণা করেছেন, এমনটাই ধারণা সাধারণ জনগণের। নতুন বাজেট হিসাবে আয়কর সংক্রান্ত বিশেষ আপডেট প্রকাশ করেছেন এই অর্থ বাজেট 2023-এ। চলুন জেনে নেওয়া যাক কী কী সুবিধা থাকছে এবারের বাজেটে। বাজেট 2023 অনুসারে আয়করে ছাড় মিলবে 7 লক্ষ টাকা পর্যন্ত। এবারের অর্থ বাজেটে 2023 নিয়ে বেশ উত্তেজনা দেখা যাচ্ছিল সাধারণের মধ্যে। সাধারণ মানুষের কথা কতটা ভাবা হয়েছে এই বাজেটে বিস্তারিত জেনে নেওয়া যাক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কর ব্যবস্থার আয়কর স্ল্যাবগুলিতে বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণা করেছেন। যদি আমরা সমস্ত ছাড় অন্তর্ভুক্তি করি তাহলে নতুন কর ব্যবস্থায় একজন ব্যক্তিকে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়করের ওপর কোনো কর দিতে হবে না। বাজেট পরবর্তী প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় নির্মলা সীতারামন বলেছিলেন যে সরকার নতুন আয়কর ব্যবস্থাকে করদাতাদের জন্য আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এইভাবে মধ্যবিত্তের সুবিধার জন্য তাদের কথা চিন্তা করে এই কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে সরকার। তিনি আরও উল্লেখ করেছেন যে দেশে একটি প্রতীক্ষিত কর ব্যবস্থা অর্থাৎ প্রত্যক্ষ কর ব্যবস্থার জন্য অপেক্ষা করছে, যা সরলীকৃত এবং আগের থেকে আরও বেশি সহজ ও সরল। এবার একটি উদাহরণ মাধ্যমে বিষয়টি জেনে নেওয়া যাক। খুশির বার্তা, অনেকেই ট্যাক্স লাগবে না, নতুন নিয়ম জেনে নিন। যদি কোনো ব্যক্তির আয় হয় 9 লক্ষ টাকা, সেক্ষেত্রে এই 9 লক্ষ টাকা বার্ষিক আয়ের একজন ব্যক্তিকে নতুন বাজেটে 2023-এর নিয়ম অনুসারে মাত্র 45,000 টাকা কর দিতে হবে। এটি নতুন ব্যবস্থার একজন করদাতার আয়ের মাত্র 5%। নতুন ট্যাক্স ব্যবস্থায় 52,500 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। তিনি আরও বলেছেন যে নতুন ট্যাক্স ব্যবস্থা হবে ডিফল্ট ব্যবস্থা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর এই ডিফল্ট ব্যবস্থা সম্পর্কে আমি একটু বলবো, কারণ ডিফল্ট ব্যবস্থা আপনারা যখন আয়কর রিটার্ন ভরবেন তখন যে অপশান আছে ওল্ড রেজিম বা নিউ রেজিম, আপনারা যদি কোনোটি চয়েস না করেন তাহলে অটোমেটিক আপনারা নিউ রেজিমের ডিফল্ট হিসাবে সেই ট্যাক্সটি রিটার্নটি ফাইল হয়ে যাবে। এটাকেই আমরা বলা হচ্ছে ডিফল্ট ব্যবস্থা, অর্থাৎ পুরনো যে রেজিম আছে সেটা কিন্তু এখনও আছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মূলধন ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় বাজেটে 2023 হিসাবে মূলধন ব্যয় 33% বাড়িয়ে 10 লক্ষ কোটি টাকা করা হয়েছে, তবে এটি জিডিপির 3.3%। তিনি আরও জানান যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্যাপক বৃদ্ধি হয়েছে। তার বাজেট বক্তৃতায় সীতারামন আরও 1 বছরের জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচির ধারাবাহিকতা তুলে ধরেন এবং কৃষি মৎস্য চাষের জন্য পদক্ষেপ ঘোষণা করেছেন। আয়কর সংক্রান্ত ছাড় মিলবে এই বাজেট 2023 হিসাবে তা আগেই ধারণা করা গিয়েছিল। এবারে যে সামনে এলো সেই বিষয়টা আমরা সুনিশ্চিত মতামত আপনাদের এই কমেন্ট বক্সে, অর্থাৎ এই আয়কর ছাড় আপনাদের কোনো সুবিধা হবে কি আরও কিছু বার্তা বয়ে আনবে সেইটি ব্যাপারে আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।